সো ভাবলাম সব জায়গার ভিডিও দেখা যায় জলের, বাট বকরিয়ার পার্ট 2 যেটা অঞ্চল খুব নিচু অঞ্চল, সেইখানে কোনো ভিডিও পাওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে, বা সেখানে কোনো সরকারের কোনো সাহায্য পাওয়া যায় না। সো ভাবলাম একটা ভিডিও করা যাক। সো আমাদের যে বকরিয়ার পার্ট 2, এটা দেখতে পাচ্ছ রোড, পিডাব্লিউ রোড, জাঙ্কিবাজার টু কাটাকাল রোড। এটা তো জাঙ্কিবাজার টু কাটাকাল রোড পুরা জলে, এই দেখতে পাচ্ছ এখানে আমার পুরো আঁটু জল, আরও জায়গায় জায়গায় কোমর জল আছে, এই তো এতটুকু জল আছে। সো এখানে মানুষের যোগাযোগ টোটালি বন্ধ। সো আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করি, আর আমার কিনারও গড় আছে, গড়ের কতটুকু লেভেল জল হয়েছে একটু তোমরা দেখো। সো তো বন্ধুরা দেখতে পারা, ওই যে একটা গড় কত উপরে লেভেল জলের দেখতে পারছো, গড়টা পুরো জলের নিচে। এখানে মানুষ এখানেও থাকে না, জানি না কই গেছে, বাট এখানেও তারপরে দেখো ওই যে আর একটা গড়, একটু জুম করিয়া দেখাই তোমরা রে, সাইডের দিকে জল আর জল। সব বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে সরকারের কাছে ভিডিওটা পৌঁছে যায়, কারণ এখানেও জল তো হয়েছে বাট ঠিক আছে, কিন্তু মানুষের জল খাওয়ার মতন এতটুকু জল নাই। এতগুলা জল একদম মাটি জল, জলের মধ্যে খুব বেশি মাটি। এই বকরিয়ার পার্ট 2 যেটা, সেখানে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই আমার সরকারের কাছে বিনম্র অনুরোধ। কারণ এই জল কিভাবে মানুষ খাবে, দেখো কতগুলা, এই জল খেলে তো হয় অনেক মানুষ অসুখ পড়েছে বর্তমানে, কিন্তু অসুখ পড়ে কী করবে বেচারা, একদম নিরুপায়। কারণ না কোনো গাড়ি যায়, না কোনো গাড়ি আয়, আর এখান থেকে যে হসপিটালে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আসলাম আমাদের বকরিয়ার পার্ট 2 যেটা ব্রিজ, গোয়ামারা ব্রিজ। এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছ অনেক পশু, গরু, ছাগল, সাথে মানুষও রয়েছে। তো একমাত্র 70 থেকে 80 পরিবারের একমাত্র আশ্রয় এই ব্রিজটা। তো এই ব্রিজ বেশি জায়গা না, 40 থেকে 50 মিটার হবে। তো এখানে একসাথে থাকতে অনেক কষ্ট হয়। আর 2 নম্বর কথা হলো, কোনো সরকারি অনুদান আমাদের এখানে দেওয়া হচ্ছে না। তো আমাদের একটাই রিকোয়েস্ট, এখানেও একবার জেলা প্রশাসক এসে দেখে এখানে মানুষ কত কষ্ট করেছে। আর সামনে দেখতে পারবে অনেকগুলা গড় আছে, বর্তমানে জলের নিচে তলিয়ে গেছে। তো আমি একবার দেখাবার চেষ্টা করব আমাদের যে বকরিয়ার পার্ট 2 রায়পাড়া, যেটা অতি নিচু জায়গা সেটা। সো এখানে অনেক গড়ই বর্তমানে জলের নিচে তলিয়ে গেছে। ভগবান করুক আর যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে হয়তো আরো অনেক ঘর তলিয়ে যাবে। তো এখানে এমন মানুষ আছে যার একমাত্র সম্বল এখানে নৌকা। তো অনেক মানুষ আছে এখানে কারোর নৌকা নেই। 2 নম্বর কথা, ওই সামনে যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরটা দেখো কতটুকু জলের লেভেল, ঘরের প্রায় অর্ধেক ঘর জলের নিচে চলে গেছে।